তো তাহলে আল্লাহ তাআলা এখানে একটা জিনিসও শিখিয়ে দিলেন, একটা বিষয়ও শিখিয়ে দিলেন যে তোমরা যে ব্যয় করবে কিসের জন্য ব্যয় করবে? ব্যয় করবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। যে তোমাদের সদাকা এর এর যে উপকার তোমরাই পাবে কিন্তু করতে হবে কিসের জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য শুধুমাত্র। তো সেটা তুমি অল্পই করো, বেশিই করো, মুসলিমকে দাও বা কাফিরকে দাও। যে কোনো হাজতমন্দ যখন তোমার কাছে সহায়তা চাচ্ছে, তুমি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য খালিসভাবে আ এবং এবং পরকালের কল্যাণের জন্য, জান্নাত লাভের জন্য এবং পরকালে আল্লাহ তাআলার দিদার লাভের জন্য তুমি সদাকা করো, তো তুমি এর প্রতিফল অবশ্যই আল্লাহ তাআলার কাছে উত্তমভাবেই পাবে। এর বিপরীত ক্রমে যদি কেউ পাপের কাজে ব্যয় করে, আ তার যদি নিয়ত ভালো না থাকে, রিয়া থাকে তাহলে কি হবে? তাহলে সে ওইটার কোনো ফল পাবে না। এটা হচ্ছে এই অংশ থেকে আমরা বললাম। তো এই প্রসঙ্গে একটা ঘটনা বর্ণনা করা যায়। একটা খুবই চমৎকার একটা হাদিস যা এই বিষয়ে আমাদেরকে অত্যন্ত সুন্দর দিক নির্দেশনা দান করে। আমরা অনেক সময় সদাকার বিষয়ে অনেক বেশি আ জটিল চিন্তাভাবনার মধ্যে লিপ্ত হই এবং এইটা মানুষকে এমন ওয়াসওয়াসার মধ্যে ফেলে যে এই ওয়াসওয়াসার কারণে সে আসলে সঠিকভাবে সদাকা করতে সক্ষম হয় না। এবং এটা একটা বাস্তব উদাহরণ আপনারা খুঁজলে অনেকজনের মধ্যেই এটা পেয়ে যাবেন। সে কেন সদাকা করছে না? কারণ সে মনে করছে যে অমুক এরকম, তমুক এরকম, ঠক বাজতে গা উজাড় একটা কথা আছে। ওই অবস্থা। কাকে দিব? কারো উপর আস্থা পাই না। ফকিরকে দিব দেখা যাবে তার বাড়ি আছে। অমুক একজন অসহায় লোক সাহায্য চেয়েছে তাকে দিব দেখা গেল যে না তার ওটা মিথ্যা কথা। কেউ একজন চিকিৎসার জন্য টাকা চাচ্ছে পরে দেখা গেল এটা একটা স্ক্যাম। কোন মাদ্রাসার জন্য আমি সাদাকা করলাম দেখা গেল মুহতামিম সাহেব মাদ্রাসার নামে নিচ্ছেন কিন্তু ওটা দিয়ে নিজের বাড়ি করছেন বা প্রতিষ্ঠানটা আসলে নিজের নামে অথবা গাড়ি করছে সো হোয়াট। এরকম বিভিন্ন ইস্যু নিয়ে মানুষ কি হয়ে যায়? পেরেশান হয়ে যায়। পেরেশানির ফল হয় এরকম যে সে কারোর প্রতি ট্রাস্ট করতে পারে না এবং কোন জায়গায় সদাকা করে না এবং এতে লস হয় কার? লসটা আসলে তার নিজের। কারণ সদাকা সে কোথাও আসলে করে উঠতে পারে না। ওই আল্লাহ তাআলা বলছেন না, "ওয়া মা তুনফিকু মিন খাইর ফালিআনফুসিকুম।" তোমরা কল্যাণ করে যা ব্যয় করো, তোমরা যে ধন সম্পদ ব্যয় করো তা তোমাদের নিজেদের জন্যই। তো থামিয়ে দিলে লস তো আমাদের নিজেদের। তো ইসলাম এজন্য আমাদেরকে অত্যন্ত ব্যাপকতা শিক্ষা দিয়েছে যে মূল কথা হচ্ছে যে তুমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হালাল জায়গায় ব্যয় করবা। হালাল সম্পদ থেকে বাঁচ। হালাল সম্পদ ব্যয় করো আল্লাহর সন্তুষ্টির জন্য অবশ্যই এবং দিবে কোথায়? হালাল কোন একটা জায়গায়। আচ্ছা এটার বাহ্যিক অ্যাপিয়ারেন্স হালাল তো দিয়ে দিবে। এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ সামনে আরেকটা আয়াতে একটা অংশ পাবো যা আমাদের দিক নির্দেশনা দিবে। যেটা বলছিলাম যে এই প্রসঙ্গে একটা সুন্দর হাদিস আছে। সহিহ মুসলিমের ১০২২ নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এটা বলেছেন। এটা পূর্ব যুগের কোন এক ব্যক্তির ঘটনা যে কয়লা রাজুল এক ব্যক্তি বলল এরকম যে লা আতাসাদ্দাকান্না আল-লাইলা বিস-সাদাকাহ। আমি রাতে সদাকা করব। ফাখারাজা বিসাদাকাতিহি সে তো সদাকা নিয়ে বের হলো। ফাওয়াদাহা ফি ইয়াদ জারিয়া। فأصبحوا يتحدثون تصدق الليلة على জারিয়া। তো সে একজন ব্যভিচারিণী অর্থাৎ কোন এক দেহপসারিণী এক নারী তার কাছে এই টাকাটা রাতে অন্ধকারে দিয়ে দিয়েছে সদাকা হিসাবে। ঘুরতে হয়তো দিয়ে দিয়েছে। তো সকালে লোকেরা বলাবলি শুরু করলো যে রাতে এরকম এক ব্যভিচারিণীকে কে যেন সদাকা করে দিয়েছে। তো উনি বললেন যে আল্লাহুম্মা লাকাল হামদু আলা জানিয়া। আল্লাহ এই যে এই ব্যভিচারিণীকে যে আমি সদাকা করলাম এজন্য আপনার প্রশংসা। আপনি তৌফিক যেখানে দিয়েছেন ওখানে করেছি। কারণ আমি তো দেখে মনে করেছি দেওয়ার মতো দিয়ে দিয়েছি। লা আতাসাদ্দাকান্না বিসাদাকা। তারপর উনি বলছেন যে আমি আজকে আবার সদাকা করব এবং আগের মতো বের হয়েছেন সদাকা করতে। ফাওয়াদাআহা ফি ইয়াদি গানিয়্যিন ফাআসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসাদ্দিকা আলা গানি। তো তিনি এক ধনী লোককে সদাকা দিয়ে দিয়েছেন রাতে। পরের দিন লোকেরা বলাবলি শুরু করেছে যে কে যেন সদাকা করেছে এক ধনী লোক। উনি বললেন যে আল্লাহুম্মা লাকাল হামদু আলা গানি। হে আল্লাহ এই যে ধনী লোককে সদাকা করলাম এর জন্য আপনারই প্রশংসা। আপনার দেওয়া তৌফিক। তারপর আবারও উনি বললেন যে আমি আজকে আবার সদাকা করব। তো পরের দিন আবার বের হলেন। ফাওয়াদাআহা ফি ইয়াদি সারিক। এবার এই রাতে কি করলেন? এক চোরের হাতে দিয়ে দিলেন। ফাআসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসিদ আ আ আ ইয়াতাহাদ্দাসুনা তুসাদ্দিকা আলা সারিক। লোকেরা বলাবলি করতে লাগলো যে আজকে এক চোরকে কে যেন সাদাকা করেছে। উনি বললেন আল্লাহুম্মা লাকাল হামদু আলা জানিয়া ওয়া আলা গানি ওয়া আলা সারিক। হে আল্লাহ সকল প্রশংসা আপনার এই ব্যভিচারিণীকে দেওয়ার জন্য, ধনীকে দেওয়ার জন্য এবং চোরকে দেওয়ার জন্য। এখন চিন্তা করেন যে আমাদের
সময়কার মানুষের যে চিন্তাধারা সে অনুযায়ী যদি বিবেচনা করা হয় তখন মনে হবে যে এটা কোনো জায়গা হলো? তাহলে তো এটা নিশ্চয়ই কবুল হয় নাই। তাই না? এরকম লোককে দিলে কি আর কবুল হবে? কারণ বাহ্যিক দৃষ্টিকোণ থেকে প্রত্যেকটাই ভুল জায়গা। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে। আল্লাহ রাসূল বলছেন যে ফাউতিয়া ফাকিলা লাহ কেউ একজন আসলো তার কাছে হতে পারে ওই সময়কার কোনো নবী হতে পারে কোনো ফেরেশতা এবং তাকে বললেন কি আম্মা সাদাকাতুকা ফাকাদ কুবিলাত তোমার সাদাকা কবুল হয়েছে সুবহানাল্লাহ তোমার সাদাকা কবুল হয়েছে আম্মা জানিয়া ফালাআল্লাহা তাস্তাইফু বিহা আন জিনাহা যে ব্যভিচারিণী ছিল সম্ভবত ওই রাতেই সাদাকা পাওয়ার কারণে সে জিনা থেকে বিরত ছিল। এটা হচ্ছে এটার ফাজিলাত দেখা গেল। সে পেটের দায়ে জিনা করে বেড়াচ্ছিল। ওই রাতে সে এই টাকা পাওয়ার কারণে এই পাপ থেকে যে বেঁচে গেল। একজন মানুষকে একটা পাপ থেকে বাঁচিয়ে দেওয়া অনেক বড় সওয়াবের। সেজন্য কবুল হলো। বলে আল্লাহ গানি ইয়া'তাবিরু ফায়ুনফিকু মিম্মা আতাহু আল্লাহ। অন্যদিকে যে ধনী সে যখন সাদাকা পেল সে এটা নিয়ে ভাবলো। সে লজ্জিত হয়ে গেল। সে লজ্জিত হয়ে গেল। এবং লজ্জিত হয়ে কি সে এখান থেকে এই 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 নাসিহা গ্রহণ করল। ইয়া'তাবিরু ফায়ুনফিকু অতঃপর সে নিজে ব্যয় করা শুরু করলো মিম্মা আতাহুল্লাহ। আল্লাহ তাআলা তাকে যা দিয়েছেন তা। অর্থাৎ ধনীর ক্ষেত্রে যেটা হয়েছে যে তার তো পেটের দায়ের সমস্যা না। কিন্তু সে আল্লাহর রাস্তায় ব্যয় করছিল না। কিন্তু এই টাকা পাওয়ার ফলে তার লজ্জা হয়েছে। আরে একটা লোক এভাবে রাতের অন্ধকারে সাদাকা করছে আমি পেয়েছি। অথচ আমার অনেক সম্পদ। তো সেও ওখান থেকে সাদাকা শুরু করতো। এই লোকের কি হলো যে সাদাকার একটা সিলসিলা চালু হয়ে গেল যে সওয়াব সে পাচ্ছে। এইজন্য এটা কবুল। ওয়ালা আল্লাহ সারিক ইস্তাইফু বিহা আন সারিকাতিহি। আর যে চোর সে সম্ভবত ওই রাতে চুরি থেকে বিরত ছিল। কারণ সেও পেটের দায়ে চুরি করছিল। তো ফলে সেও এক পাপ থেকে বেঁচেছিল। তো এটা একটা অসাধারণ বিষয় যে এর ফলে এতগুলো মানুষের পরিবর্তন আসছে। তো এই নেক আমলের সওয়াব সে পাচ্ছে। তো মূল কথা হচ্ছে যে সদাকার ক্ষেত্রে জরুরি নিজের মধ্যে ইখলাস পয়দা করা, আল্লাহর সন্তুষ্টির জন্য করা। সঠিক জায়গা নিজের বোঝ অনুযায়ী যেটুকু দেখে মনে হয় যে ঠিক আছে ব্যাস আল্লাহ ভরসা।